আগামী সপ্তাহখানেক সারা দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আসছে 15 তারিখের পর আবারও তাপপ্রবাহ আসার কথা জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। তবে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম বলেও জানানো হয়। এছাড়াও সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি বেড়েছে জানিয়ে বজ্রপাতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথাও জানায় আবহাওয়া অধিদপ্তর। কাছাকাছি চলে এসেছে আর আমাদের যে পূর্বাভাস রয়েছে আগামী আরও 3-4 দিন বৃষ্টি হবে। তবে এক্ষেত্রে বৃষ্টিটা আপনার যেহেতু আপনার এই প্রি মনসুনে বৃষ্টিটা নর্মালি হচ্ছে সারা টানা বৃষ্টি হয় না, দিনের ভিতরে একবার বা দুইবার হয়, অনেক সময় কোনো দিন বৃষ্টিও হয় না, হয়তো লোকালাইজ যে বৃষ্টিগুলো হয় অর্থাৎ অল্প জায়গাতে বৃষ্টি হয়, অর্থাৎ মধ্যদিন বৃষ্টি হলেও আপনার আগারকাতে অনেক সময় বৃষ্টি হয় না, এরকম সম্ভাবনাই বেশি। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী বিপুল দেব রয়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমরা দেখছি দুদিন ধরে আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক চলমান তাপপ্রবাহের পর থেকে। কতদিন পর্যন্ত এমনটা চলবে এই বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে, আর ঝড় বৃষ্টি নিয়ে কোনো ধরনের পূর্বাভাস দিয়েছে কিনা সংস্থাটি? সাথী, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত 2 দিন ধরে রাজধানী জুড়ে এবং সারা দেশে যে বৃষ্টিপাত হয়েছে সেটা অনেকটাই স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করেছে। আমরা আজকে রাজধানীর বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তীব্র তাপদাহের পর অর্থাৎ তাপপ্রবাহের পর যে বৃষ্টিটা হলো তা আসলে স্বস্তিদায়ক। আজকে যে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটা জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি হচ্ছে এই মাসের 15 তারিখ পর্যন্ত হবে, অর্থাৎ আগামী আরও 4-5 দিন বা 5-6 দিনেরও বেশি সময় কিন্তু বৃষ্টিপাত হবে। তবে সেই বৃষ্টিপাতে একেবারে টানা মুষলধারে বৃষ্টিপাত হবে না, কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হবে এবং সেই সাথে এই বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে, সেটা আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন। তবে ওনারা বারবার একটা কথা বলেছেন যে আসলে এবারের যে বজ্রপাতের বিষয়ে কিন্তু অনেকজন আমরা দেখতে পেয়েছি যে নিহত হয় বজ্রপাতে, সেই জন্য সতর্ক থাকার তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে ওনারা আরেকটু কথা বলেছেন, সেটা হচ্ছে এই মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিপাত কমে আসবে এবং আগের যে স্বাভাবিক পরিবেশ অনেক জায়গায় সৃষ্টি হতে পারে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে তাপপ্রবাহের যে বিষয়টি, তারা বলছেন যে 15 তারিখের পরে আবারও সেটি ফিরে আসতে পারে, তবে সেটি সারা দেশ জুড়ে আসবে না, কয়েকটি শহরে বা কয়েকটি জায়গায় আসবে, সেটা পরবর্তী সময়ে তারা আমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারবেন। তবে একটি কথাই তারা নিশ্চিত করেছেন যে এই মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে আসবে এবং আবারও গরম পড়া শুরু হবে, এমনটাই তথ্য জানিয়েছেন। সেই সাথে তারা আরও জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু সাগরের যে উত্তালের যে বিষয়টি সেটি তেমনটা তারা দেখছেন না, তেমন সাগর কিন্তু স্বাভাবিক নিয়মে থাকবে, অর্থাৎ ওই ধরনের কোনো বড় ধরনের বন্যা বা জলোচ্ছ্বাসে তারা কিন্তু এমন কোনো তথ্য দেয়নি, অর্থাৎ সব কিছু স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে শুধুমাত্র তাপপ্রবাহটা বাড়তে পারে সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছে সেটি। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।